আসসালামু আলাইকুম। বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো গত ক্লাসে আমি আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এবং আজ আমি আপনাদের দেখাবো যে ফাইবারের প্রোফাইল পিকচারটা কিরকম দিবেন, কি ধরনের প্রোফাইল পিকচার আপনারা সেট করবেন, এবং একটা প্রোফাইলের জন্য কি ধরনের প্রোফাইল পিকচার মানে খুবই জরুরি। তো প্রোফাইল পিকচারটা যদি আপনি সঠিকভাবে দিতে না পারেন, তাহলে কিন্তু আপনার এই প্রোফাইলটা যখন আপনি ভেরিফাই করবেন তখন কিন্তু আপনার প্রবলেম হতে পারে। তো সেজন্য আপনারা প্রোফাইল পিকচারটা খুব সুন্দর করে দিবেন, এবং কিভাবে দিবেন সেটা আজকে দেখাবো। তো আমরা অনেকে অনেক রকম ছবি দিই। তো আমি দেখেন, আমি আপনাদেরকে গুগলে একটু সার্চ করে দেখাই। তো আমার এই আইডিটার নাম আলমগীর, সেজন্য আমি আলমগীর দিয়ে সার্চ করলাম। সার্চ সার্চ করার পরে আমরা এখানে ইমেজে ক্লিক করব। আমি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে সার্চ করে দেখাচ্ছি, আপনারা নিজেদের ছবিগুলো কিরকম নিবেন সেই জন্য দেখানোর জন্য। তো দেখেন, এখানে কিন্তু এই যে আলমগীরের যে ছবিগুলো আসছে, এখানে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি আসছে। এখানে কিন্তু সবগুলো ছবি কিন্তু এই ফাইবারে নেওয়া যাবে না। তো কোন ধরনের ছবি আপনারা নিবেন সেই জিনিসটা এখন দেখাবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের ছবি আছে। এই যে দেখেন, একটা ছবিতে চশমা আছে। আপনারা কিন্তু ফাইবারের প্রোফাইল পিকচারে কিন্তু চশমা পরা ছবি ইউজ করতে পারবেন না। ঠিক আছে? একদম নিট অ্যান্ড ক্লিন একটা ছবি হতে হবে। এই যে এই ধরনের কিন্তু এই যে ফটো এডিট করা বা আপনার স্টুডিওতে তোলা কোনো ছবি চলবে না। তারপরে যে এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অ্যাঙ্গেলে আছে। এই ধরনের কিন্তু অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে থাকা কোনো ছবি চলবে না, একদম স্ট্রেট একটা ছবি লাগবে। যেমন ধরেন, এই যে এটাও কিন্তু কিছুটা অ্যাঙ্গেল আছে, এই ছবিটাও নেওয়া যায়, কিন্তু আমরা দেখবো কোনটা যে একেবারে স্ট্রেট একটা ছবি। এই যে দেখেন এই ছবিটা, এই ছবিটা যদিও ফটো স্টুডিওতে তোলা, তারপর কিন্তু ব্যাকগ্রাউন্ড সাদা, এবং তার ছবিটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন বোঝা যাচ্ছে। দেখেন, এই যে দেখেন একদম চেহারাটা কিন্তু ফেসটা একদম ক্লিন বোঝা যাচ্ছে। ঠিক এই ধরনের ইমেজ গুলো আপনারা ইউজ করবেন। সেটা আপনার ক্যামেরা দিয়ে তুলবেন, আপনি যে কোনো জায়গা থেকে তুলতে পারেন। আপনি ঘরে বসেও তুলতে পারেন, স্টুডিওতেও তুলে নিতে পারেন, বাইরে থেকেও তুলতে পারেন। নিজের ক্যামেরা দিয়ে যদি তুলেন, তাহলে একদম সুন্দর করে ক্লিন করে একদম স্ট্রেট ভাবে এরকম, মানে ছোট সাইজের হাফ সাইজের আপনারা ছবিটা তুলবেন। ঠিক আছে? বেশি বড় সাইজের ছবি তুলবেন না, তাহলে কিন্তু আপনার চেহারাটা স্পষ্ট বোঝা যাবে না। ঠিক এরকম স্পষ্ট যেন চেহারাটা বোঝা যায় সে ধরনের ছবি দিবেন। আমি এই ছবিটা ডাউনলোড করে আপনাদের প্রোফাইলে দিয়ে দেখাবো। ঠিক আছে? আমরা ছবিটা ডাউনলোড করে নিলাম। এবার আমরা ফাইবারে চলে যাই। ফাইবার যাওয়ার পরে এই যে আমরা আমাদের লোগোর উপরে ক্লিক করব, এবং এখান থেকে আমরা প্রোফাইলে চলে যাব। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রোফাইল পিকচার সেট করার অপশনটা, এখানে আমরা ক্লিক করব। তারপরে আমরা এই ছবিটা নিয়ে নিব। তো দেখেন, এই ছবিটা কিন্তু একদম ক্লিন বোঝা যাচ্ছে। ঠিক এই ধরনের নিট এন্ড ক্লিন ছবি নিবেন আপনারা, কোনো রকম অ্যাঙ্গেলের কোনো ছবি নিবেন না। ঠিক আছে? আপনার যত স্পষ্টই হোক, এই যে এরকম আঁকা বাঁকা কোনো ছবি নিবেন না, স্ট্রেট ফরওয়ার্ড এই ছবিটা নিতে পারেন। ঠিক আছে? এই ছবিটা নিলেও আপনাকে যে কাজটা করতে হবে, আপনার এই যে এইটাকে হাফ সাইজ করে আগে ক্রপ করে নিবেন। ঠিক আছে? হাফ সাইজ করে ক্রপ করে নিবেন। ক্রপ করে নেওয়ার পরে তারপরে আপনারা প্রোফাইল পিকচারে সেট করবেন। তো এই ধরনের ছবি, এই যে এই ছবিটা নিতে পারেন, এরকম আপনারা ছবি নিতে পারেন। ঠিক আছে? এই ছবিগুলো নিতে পারেন, একদম স্ট্রেট আছে। এরকম স্ট্রেট ফরওয়ার্ড ছবিগুলো আপনারা নেবেন, কারণ এই আপনার ফাইবার প্রোফাইলে কিন্তু আপনার অ্যাঙ্গেলে বা চশমা পরা ছবি বা আঁকা বাঁকা ছবি কিন্তু তারা পছন্দ করে না, এবং যখন আপনি ভেরিফাই করবেন তখন কিন্তু আপনার আইডি কার্ডের সাথে ম্যাচ করবে না, এবং তখন কিন্তু আপনার ভেরিফাই নাও হতে পারে। তো সেজন্য আপনার প্রোফাইল পিকচারটা এরকম সুন্দর করে ভালোভাবে দেখে বুঝে আপনারা সেট করবেন। তো বন্ধুরা, আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে কিভাবে আপনার প্রোফাইল পিকচারটা সেট করবেন। আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে পর্যায়ক্রমে এই পুরো প্রোফাইলটা সেট করে আপনাদের দেখাবো। এরপরে আপনারা ডেসক্রিপশন কিভাবে দিবেন, ল্যাঙ্গুয়েজ কিভাবে দিবেন, বা আদার যে সিস্টেম গুলো আছে, সমস্ত প্রক্রিয়াটা আমি আস্তে আস্তে দেখাবো। একটা ক্লাসে দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি। আপনারা আশা করি আমার সাথে থাকবেন এবং দেখতে থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠিক আছে? তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।